এখানে সমস্যা দুটো। তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোট কাজ করেন, কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয়। এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম। খেয়ে না খেয়ে 10 ফুট 15 ফুটের একটা রুমে গাদাগাদি করে শিফটিংয়ে 15 জন তাদেরকে বসবাস করতে হয়। যারা মিডল ইস্টের দেশগুলোতে গিয়েছেন, সফর করেছেন, আমাদের এই ভাইদের, হাড়ভাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে। কার্যত তারা মানবেতর জীবনযাপন করেন। কেন? তাদের স্যালারি কম। কেন? তারা অনেকে ঋণদার করে গিয়েছেন। কেন? তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয়, ছেলে মেয়েদের লেখাপড়া, বৃদ্ধ মা বাবার চিকিৎসা, ভরণ পোষণ, অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন, এর পুরা লোড তাদেরকে নিতে হয়। এই জন্যে খুবই খারাপ লাগতো। কোনো কোনো জায়গায় গিয়ে দেখি যে ইভিনিং টাইমে কোনো কোনো হোটেল ফ্রিতে কিছু খাবার দেয় মানুষকে। এই দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় একটু খাদ্য নেওয়ার জন্য। কিন্তু এই লোকটাই যদি দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে যেত, তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার 3 গুণ তার পক্ষে সহজে উপার্জন করা সম্ভব, এবং হাড়ভাঙ্গা পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারত, যেটা অন্য দেশ এবং জাতির এরকম যারা দক্ষ শ্রমিক যায় তারা এই বেনিফিটটা পায়। দুঃখের বিষয়, আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা আপন খরচে দেশে আনতে হয়। এই যারা নুন আনতে পান্তা ফুরায়, মুখের গ্রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায়, তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, এটা কেউ চিন্তা করে না। সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ আলোতে ফিরে আসবে এই আশায়, কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি ধাক্কাধাক্কি হয়। হ্যাঁ, যদি সে একজন দক্ষ শ্রমিক হতো, সে এবং তার পরিবার কারো দিকে তাকাতো না, তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত। আমরা তাদেরকে বলেছি, তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল, এই দুইটা জিনিস তোমরা আমাদেরকে প্রোভাইড করো। এতে আমরা লাভবান হব এবং তোমরাও লাভবান হবা। তোমরা বলছো এই অদক্ষ শ্রমিকরা এসে তোমাদেরকে বেশি বেনিফিট দিতে পারছে না, তোমাদের প্রয়োজন দক্ষ শ্রমিকের, তোমরা এখান থেকে ট্রেন্ড আপ লোকগুলাকে নিয়ে যাবা। তোমরা বলছো লোকেরা অবৈধ পথে আমাদের দেশগুলোতে অনুপ্রবেশ করছে, তখন এই দক্ষ লোকগুলো তার নিজের দেশেই কাজ পেয়ে যাবে, তার দক্ষতার কারণে আমার দেশে প্রয়োজন আছে, তখন সে বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেবে। যারা বিদেশে যায় 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ খরচ করে যায়, আবার জীবনের ঝুঁকি নিয়ে যায়। এর মাঝে অনেকের জীবন প্রদীপ নীল পানিতে ডুবে যায়, শেষ হয়ে যায়। সাগরে লাশ হয়ে কারোর লাশ ফেরত পাওয়া যায়, কারোটা পাওয়াই যায় না। এটি একটা দেশের জন্য কোনো ভালো খবর নয়।